মূর্খ জাতি সদাগর, সামান্য মর্তের মানব হয়ে এই দেবীকে করলে তুমি অপমান। এই জাতি শুনে রেখো সদাগর, যতদিনই দেবে না মা মা বলে আমার চরণে পুষ্প জল, তোমায় আমি ছেড়ে দেব না। তোমায় আমি দিলে দিলে কষ্ট দেবো সদাগর। তুমি আমায় করলে সেই চম্পানি নগরে অপমান। শনিকা বুঝলে মানে স্বর্ণ ঘট দিয়া, সেই ঘটে ভাঙলে চা পদ দিয়া। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম চাঁদ সদাগর, যতদিনই দেবে না আমার চরণে পুষ্প জল, তোমার মস্তক আমি রইব চাঁদ সদাগর। তাই তো এক এক করে তুমি সর্বসুখ হারিয়েছ, এক দুই করে তোমার 6 পুত্রকে আমি ধ্বংসন করেছি, তোমার মহাজ্ঞান অন্ত করেছি আমি হরণ। তোমার মিত্র বড় যা ধনন্তরী, তাকে পাঠিয়েছি আমার নাগ দ্বারাই সেই জমের ঘরে নবলক্ষে বাগানে করলাম ধ্বংস। শুনে রেখো চাঁদ সদাগর, মনস্বী বিদ্যস্যী নয়, তোমায় হতে হবে মনসা পূজারী চাঁদ সদাগর। তাই তো আজ তুমি পুত্র শিখে হাহাকারে করে কাঁদো সেই চম্পানি নগরে। এইদিকে শনিকা পুত্র শিখে হাহাকারে করে কাঁদে। না না, চাঁদ যে মায়া থেকে মুক্ত হয়েছে, চাঁদ যদি মারা যায় সুখে, চাঁদের হাতে আমায় পুষ্প জলে নিতে হবে, আমায় হতে হবে বিশ্বমাজারে বিশ্বপূজিতা দেবীর স্বীকৃতি আমায় পেতেই হবে। তাই কি করব, কি করে চাঁদের মুখে আমি হাসি ফুটাবো, কি করে চাঁদের হাতে আমি পুষ্প জলে নেব? এই তো আমার মনে পড়েছে, পিতা আমায় বলেছিল, ওরে মনসা, যখনই তুই বিপদে পড়বি, তোর যুক্তির প্রয়োজন হবে, তোর দিদি তোলাকে তুই স্মরণ করবি, তোর দিদি এসে তোকে এই বিপদ থেকে উদ্ধার করবে। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি দিদি নেতলাকে স্মরণ করব। কোথায় দিদি গো, দেখা দাও দিদি, দিদি নেতা। মনসা, তোমার চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করিব, তুই যেন বিশ্বমাজারে বিশ্বপূজিত হতে পারিস। না দিদি না, আমার বুঝি আর বিশ্বমাজারে বিশ্বপূজিত হবে না। একটি বলছিস বোন? আমি দেবীর স্বীকৃতি পাবো না দিদি, পাবো না। মনসা, হ্যাঁ গো দিদি, তোমার এই যুক্তি মধ্যে ছুটে গেছিলাম সেই চম্পানি নগরে। ভেবেছিলাম চাঁদ সদাগর দেবে মা মা বলে আমার চরণে পুষ্প জল, তবে দিদি আমার চরণে পুষ্প জলে না দিয়ে আমায় করে বারবার অপমান। একটি বলছিস মাতা? সেই চাঁদ সওদাগর তোর চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে তোকে বারবার করে অপমান। হ্যাঁ দিদি, অপমানের প্রতিশোধ আমি নিয়েছি। প্রতিশোধ? তার 1 2 করে 6 পুত্রকে আমি ধ্বংসন করেছি আমার এই নাগ দ্বারাই। মনসা, তার মহাজ্ঞান মন্ত্র করেছি হরণ, সর্বসুখ আমি কেড়ে নিয়েছি। তাও তাও চাঁদ সদাগর আমার চরণে পুষ্প জলা দেয় না, আমার চরণে তার মাথা নত করে না দিদি। মনসা, চিন্তা করিস না বোন, রয়েছে তোর দিদি নেতা, তোকে দিবি যুক্তি। আমায় যুক্তি বলে দাও দিদি। চাঁদ সদাগর আজ পুত্র সুখী হাহাকারে করে কাঁদে সেই চম্পানি নগরে। এদিকে শনিকা পুত্র সুখী পাগলের রূপ ধারণ করেছে। কি করে চাঁদের মুখে শনিকার মুখে আমি হাসি ফুটাবো দিদি? শোন মনসা, চাঁদ সওদাগর শনিকার মুখে যদি হাসি ফুটাতে হয়, তুই ছুটে যা ইন্দ্রলয়ে ইন্দ্রদ্বারের নিকটে। ইন্দ্রদ্বারের নিকটে? হ্যাঁ। তারপরে দিদি রয়েছে 2টি জীব অনুরোধ, তাদেরকে তুই যদি মর্তধামে জন্ম দিতে পারিস, হবে তুই বিশ্বমাজারে বিশ্বপূজিতা। দিদি গো, ইন্দ্রের সবাই অনিরোধ ঘোষণা, ইন্দ্রদা আমার হাতে তুলে দেবে দিদি? দিবি, ছলে বলে কৌশলে যেমন করে হোক উষা নতরকে তোকে নিয়ে আসতে হবে মর্তধামে। বেশ দিদি, তোমার এই যুক্তি নেই, ছুটে যাবো সেই ইন্দ্রের সবাই। তুমি আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করিব।
তোর মনোবাসনা যেন পূর্ণ হোক। এই তো দিদি আমায় উচিত যুক্তি বলে দিয়েছে। আমায় যদি দেবী হতে হয়, দেবীর স্বীকৃতি পেতে হয়, তাহলে যে আমায় যেতে হবে সেই ইন্দ্র সভায়। ইন্দ্র সভায় রয়েছে অনিরুদ্ধ উষা, নর্তকীগণ। সেই নর্তকীগণকে নিয়ে আসবো এই মর্তধামে। মর্তধামে নিয়ে এসে মানবের ঘরে আমি জন্ম দেব, তারাই করবে আমারই পূজা প্রচার। তাই তো মর্তলোকে ঘরে ঘরে আমার নামে শঙ্কের ঢালে ধ্বনি জ্বলবে। আমি হব দেবী, যে প্রয়োগ ছলে বলে কৌশলে আমায় হতেই হবে এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। কোথায় নাগণ সাজিয়ে দে আমার হংসরাজ, আমি গমন করবো সেই ইন্দ্র সভায়।